গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজছে 7:30। আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আর দেখো, উঠেই আগে যেটা কাজ থাকে সেটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে একটু কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পিছন থেকে আমার ছেলে তো আমাকে জ্বালিয়ে খাচ্ছে যে মা তাড়াতাড়ি দোকানে নিয়ে চলো না চলো না, আমাকে একদম পুরো পাগল করে গেছে। আর তার মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই দেখো আমার ছেলে চলে গেছে, আমার মাকে জ্বালিয়ে খাচ্ছে নির্দিনই নিয়ে চলো। এ দেখো কেক কিনে নিয়ে চলে এসছে, চলে এসে বলছে মা এবার ফোন দাও, আমি এখন ফোন দেখে কেক খাবো। তা আমি বলছি এখন ফোন লাগবে না, এখন পড়তে বসতে। বলছে না 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 পরে বসবো, আগে ফোন দাও। ওই যে উঠে পড়েছে, যেই বলেছি ফোন দেবো ওঠ, অমনি উঠে পড়েছে। আর দেখো আমিও ব্রাশ করে চলে এসেছি, মাও আমাকে একটু চা দিয়ে দিল। আমিও সকাল সকাল একটু চা খেয়ে নিলাম, একটু চা খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে নিলাম। তারপরে ছেলেকে পড়তে বসাবো। এই যে আমার ছেলে পড়তে বসেছে, দেখো পড়া ওর তো পড়বে না, ও শুধু শুধু জানলা দিয়ে তাকিয়ে থাকবে, তাকিয়ে বলবে মা ওটা কী, মা এটা কী। আর লিখবে না, ওর নাকি লিখতে ভালো লাগে না। ওর আগাগোড়াই ওর নাকি লিখতে ভালো লাগে না। ওই দেখো কীভাবে তাকিয়ে আছে, দেখো জোর জবরদস্তি নিয়ে ওকে পড়তে বসাতে হয় কোনো মতে, ওকে মানে কষ্ট মষ্ট করে। তারপরে মা বলছে মা আমি আর পড়বো না। আমি বলছি তাহলে একটা রাইমস বল। বলছে তাহলে একটু ফোন দেখতে দেবো। আমি হ্যাঁ দেখতে দেবো। ওই যে দেখো কী করছে, দেখো বলছে মা আমি ফোন দেখে দেখে ভিডিও করব। আমি বলছি তাহলে বল, তাহলে দেখতে দেবো। তারপরে এদিক তাকাচ্ছে, ওদিক তাকাচ্ছে, ফোনের দিকে তাকাচ্ছে, কি যে করে না ও, দেখো। দেখতে দেখতে অনেক সময় চলে গেল। সেদিনকে ছিল রবিবার, অবশ্যই স্কুল ছিল না। তা আমি বললাম তাহলে তাড়াতাড়ি পড়ে নে, ফোন দেখতে দেবো। ওই যে কী বলছে, কবিতাটা বলছিল। আমি যে ঠিক করে বলো, কবিতা দেখছে, বলবে মা না আমি বই দেখে দেখে বলবো। তারপরে এই দেখো আমি বললাম তাহলে একটুখানি তাড়াতাড়ি বলে নে, তারপরে তো ছুটি। বলছে মা আমার আর পড়তে ভাল লাগছে না। পড়াশোনা হয়ে গেছে, এখন বলছে মা আমাকে দোকানে নিয়ে চলো, বেলুন কিনে দাও। কিনে দিতেই হবে। আমি এখন কি করব? বলছি তাহলে বেলুন কিনে দেবো, একটা হাম্পি দে। তারপরে দেখো কি হাসি দেবে, বলছে হ্যাঁ দেবো, এখন দেবে। তা আমি বলছি ঠিক আছে চল তাহলে কিনে দেবো তোকে। এই দেখো হাম্পি দিচ্ছে, আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখো কি খুশি। দেখো বেলুন, এই যে এটা আমার হচ্ছে আমার একটা ভাই, ও যাবে আমার সাথে, ওর নাম গুড্ডু। দুজনে মিলে এত মারামারি করে, এত ইসে, দুজনকে একসাথে রাখাই যাবে না। ওই যে তবে আবার দুজন একসাথে ছাড়া চলবে না। দুজন যাচ্ছে দোকানে বেলুন কিনতে। ওই যে আমার ছেলে বলছে যে মা তুমি চলো, তুমিও চলো। আমি বলছি আমি যাচ্ছি চল। ওই যে দৌড়াতে গেল ওদের দোকানে, বলছে এখন দিদা আমাকে বেলুন দাও। দেখো মানে পাগল করে খায় সারাদিন, শুধু পাগল করে খায়, বেলুন বেলুন বেলুন, দোকানে নিয়ে চলো। তারপরে এসে তো দুটো মিলে তো বেলুন নিয়ে পড়েছে, বেলুনের মধ্যে জল ভরে দাও। ওই যে দেখো কলপাড়ে চলে গেছে পর্যন্ত জল ভরতে। আমাকে বলছে মা বেলুনটা ফুলিয়ে দেবে। আমি বলছি দে ফুলিয়ে দিই। বেলুন ফুলিয়ে দেওয়ার পরে দুজনের আনন্দটা একবার শুধু দেখো সবাই, কি আনন্দ। ওই যে আরেকজন তো হাই করে দিচ্ছে, একজন হাই করছে আমার ক্যামেরার দিকে তাকিয়ে। এবার দুজনে মিলে খাটের মধ্যে লাফাবে, আর কি ওদের কাজ। তারপরে আমি একটু চলে গেলাম ওদের সাথে তাড়না করতে করতে। তারপরে আমি একটু খেয়ে নিলাম, ভাত খেয়ে একটু বেরোবো। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু বেরোবো, বেরিয়ে একটু বাড়িতে যাব মানে এই যেখান থেকে ভিডিও করছি এটা আমার বাপের বাড়ি। আমি যাব একটু শ্বশুর বাড়ি, বেশিক্ষণ না 15 মিনিট লাগবে। তা একটু দরকার আছে, এতেও যাব, একটু বাজারেও যাব, দরকার আছে। তো দাঁড়াও একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বেরিয়ে যাব, তাড়াতাড়ি বেরোই, এবার বৃষ্টি নেমে যাবে। এখন বেরোবো, তো চলো
যাই বেরিয়ে যাবো তোমাদের একটু বাড়ির দিকে, তারপরে দেখাবো আজকে আমাদের আমার যে শ্বশুর বাড়ি সেটাও একটু দেখাবো, চলো দেখো। দেখবে। দেখো সাইকেল নিয়ে, আমার সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। মাকে বলছি ও মা আমি আসছি, বেরিয়ে বেরিয়ে সাইকেল নিয়ে চললাম। এটা হচ্ছে আমার সাইকেল। তো দেখো চলে এসেছি, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো চলে এসেছি, দেখো এসে তাহলে আমার ঠাকুর ঘরটা। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, হচ্ছে আমার ঠাকুর ঘর। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। অগোছালো পড়েছিল বলে একটু আগে গুছিয়ে নিলাম, চলে এসেছিলাম। তো আগে তো গুছিয়ে নিলাম, ছেলে স্কুলের বাস্কটা গুছিয়ে নিলাম, বাস্কটা গুছিয়ে তারপরে ঘরটা গুছিয়ে তারপরে ভাবছি একটুখানি বসে তারপরে যাবো। এত গরম লাগছিল কী বলবো, সব কিছু যেটা হচ্ছে জামা বাসন গুছিয়ে নিই, তো গুছিয়ে নিই। এসে গেছে চান টান করে, তারপরে ভিডিও করা হয়নি। চান টান করে এসে বসলাম। খুব গরমও পড়েছিল, তো গরম লাগছে কী বলবো। তারপরে ছেলেকে খাওয়াচ্ছিলাম। ছেলে এখন এত আলু ভাজা ভালো খায়, পাতের থেকে আলু ভাজা খেয়ে নিচ্ছে। নিয়ে খাটে চলে আসলো। আমি এখন লাগি বালিশটা পাতবো না, বালিশ নেই পেতে উত্তর পিছনে, ওই বালিশটা নে। হ্যাঁ ঘুমা, তাহলে পর্দাটা দিয়ে দে, ঠিক করে ঘুমা। রোদ্দুর আসছে। সেবার বলবো তাহলে করবো ভালো করে। ঠিক আছে, চলো এবার বালিশটা নেই। তারপরে মাও ভাত দিয়ে দিল। এটা হচ্ছে গিয়ে পালং শাক, পুঁই শাক, এটা হচ্ছে আমাদের মাছ, এটা ভাজা, আর মা একটু ডাল করেছিল, ব্যাস এই দিয়ে দুপুরবেলাটা খাওয়া হয়ে গেল। এবার ভিডিও করেছিলাম, আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা মা চা নিয়ে আসলো, চাটা খেয়ে নিলাম। চা খেয়ে একটু ছেলেকে পড়িয়ে নিলাম, তারপর সেটা করা হয়নি। তারপরে ছেলেকে যখন একটু গল্প করছি যে আজকে আচ্ছা হ্যাঁ মা চলো ভিডিও করে দেবো, চলে বসে পড়বো। পড়াশোনা হয়ে গেছে? তাই তাহলে এখন আঙুল চুষি, দাঁড়া একটু ভিডিও করে নিই। ভিডিও করা মুখে হাত দিচ্ছিস কেন? আঙুল চলে গেছে। না মুখে হাত দিতে মা নিচে করিয়েছে, ছড়া বলেছে ওটা নিচে নিচে করিয়েছে, তো করো যখন নিচে নিচে। তারপরে কি পড়ছে তো এরকম করে। ওরে বাবা রে। তারপরে এটা স্কুলে তোমার, তারপরে চলে এলাম রাতের খাবার। কি খাবি এখন? বসিয়ে দিলাম, খাওয়াতে বসলাম। এটা কি? দাও তাহলে কি খাবি এখন? খাবি তো, ভাত খাবি তো? তাড়াতাড়ি খেয়ে নে। তারপরে আমিও খেয়ে দিয়ে তো আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি। আমারও খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। এখন আমরা শোবো। 11টা বাজে যায়, এখন আমরা শোবো, তাই তো? টাটা করে দাও, গুড নাইট করে দাও। আবার কাল দেখা হবে। তো তোমাদের খাওয়া হয়ে গেছে? আমার এখনো খাইনি, বাবা মা এখনো খাবে, ওদের এখনো খাইনি। আচ্ছা ঠিক আছে, স্কুল এখন যাই? তখন স্কুল যাবো কালকে, বলো কালকে স্কুল যাবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তো আজকের দিনের জন্য এইটুকুই ভিডিও। তা আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।